আরে আরে আমার গিন্নির কি হলো? গিন্নি, রাধা, ও রাধা, তোমার কি হয়েছে? তোমার কি বমি পাচ্ছে? এখান থেকে তোমার গায়ে এত বাজে দুর্গন্ধ যে সারা বাড়ির গন্ধে ভরে গেছে, তার জন্যই আবার এখন বমি পাচ্ছে। যাও পুচির বাবা, আমি কিন্তু এই দুর্গন্ধের মানবো না আর বলে দিলাম। বাড়ি থেকে সীতা পুচো পুচি সব গেস্ট হাউসে গিয়ে থাকছে তোমার এই গায়ে এই দুর্গন্ধের জন্য। আমিও কিন্তু চলে যাব বলে দিচ্ছি। ও বাবা, এত গন্ধ ছড়াচ্ছে তুমি। আরে কোথায় দাদা, কোথায় দুর্গন্ধ? আমি তো পাচ্ছি না। তোমরা না শুধু শুধু আমার নামে এরকম দোষ দাও, ভালো লাগে না কিন্তু রাধা। আমার গায়ে কোনো দুর্গন্ধ নেই। আমার গা দিয়ে চুপ করে তুমি। তুমি কিন্তু আজকে ছাড় না করলে আমি থাকবো না তোমার সাথে। আমি চলে যাব বলে দিলাম পুচির বাবা। বন্ধুরা, তারপর তো রাধা এখানে বসে বসে কাঁদতে থাকে। হায় হায়, বাড়ি ছেড়ে চলে যাবে বলছে রাধা। তাহলে এখন কি করণীয়? আমাকে তো মনে হচ্ছে এখন চানই করতে হবে। রাধা, 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 তুমি এইটুকু গন্ধ সহ্য করতে পারছো না? আরে কেঁদো না রাধা, কেঁদো না। আরে রাধা, কিরকম করছো কেন? হায় হায়, আমি এখন কি করি? ওই বাবা, তুমি এখানে চলে এসছো, তারপরে এই দুর্গন্ধযুক্ত গ্যাস ছেড়েছো। আমি আর থাকবোই না, আমি থাকবোই না এই বাড়িটার। রাধা, রাধা, এমন করো না। কোথায় দুর্গন্ধ? আমি তো ভালো গন্ধই পাচ্ছি। এ রাধা, হায় হায়। বন্ধুরা, এই কথা শুনে আমাদের রাধা তো প্রচণ্ড রেগে যায়, আর কোনো কথা না বলে সোজা ব্যাগ নিয়ে রওনা দিয়ে দেয়। আমি চললাম, আমি আমি এখন থেকে আর তোমার সাথে থাকবো না। বন্ধুরা, আমাদের শ্যাম তো খুবই অবাক হয়ে যায়। আরে রাধা, রাধা, যেও না রাধা। রাধা, তুমি এখন চলে গেলে আমি কি করে থাকবো রাধা? রাধা, যেও না রাধা। আমি চান করবো রাধা। রাধা, আমি চান করবো। আজকে তুমি আমায় চান করিয়ে দিও রাধা। আমি আর দুর্গন্ধ ছড়াবো না রাধা। রাধা, তুমি যেও না, রেও না রাধা। রাধা, রাধা, তুমি যেও না, যেও না। আমি নাহলে একা পড়ে যাবো রাধা। বন্ধুরা, এই কথা শোনার পর আমাদের রাধা তো থেমে যায়। হ্যাঁ, তুমি তুমি স্নান করবে বলেছো? হ্যাঁ হ্যাঁ রাধা, আমি চান করবো রাধা। তুমি স্নান করিয়ে দেবে আমাকে। ঠিক আছে, তুমি রোজ চান করবে? হ্যাঁ রাধা, আমি রোজ চান করব। আমি আর এবার থেকে কোনোদিনও স্নান মিস করবো না। বন্ধুরা, তারপর তো রাধা ব্যাগটা রেখে পুচির বাবাকে বলে, এইখানটাতে বসো, আমি তোমার স্নান করার জন্য সমস্ত জিনিসপত্র জোগাড় করছি। আচ্ছা রাধা, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো এখন থেকে। হে ভগবান, আরে বাবা, আমার চান করতে তো একটু ভালো লাগছে না। পুচির বাবা, চলো এই জন্য ওই গামছাটা নিয়ে যায়। এই গামছাটা পরে স্নান করবে, নইলে ওই বড় প্যান্ট পরে স্নান করলে ভালো করে জলটা গায়েও লাগবে না। এ নাও পুচির বাবা, ওই প্যান্টটা খুলে এই গামছাটা পরে নাও। এই গামছা পরেই তুমি স্নান করবে, তাহলে ভালো করে সাবান মেখিয়ে স্নান করাতে পারবো। কেন রাধা, এটা তো ঠিক ছিল। আবার গামছা? আমার তো এখন গামছা পরতেও ইচ্ছা করছে না। পুচির বাবা, আর একটা কথা বললি কিন্তু আমি সোজা ব্যাগ নিয়ে চলে যাব। হে বাবা, এখন আমায় গামছা পরতে হবে? কি অবস্থা! বন্ধুরা, কি আর করা যাবে, রাধা যখন বলেছে কেউ তাকাবো না, কিন্তু আমি গামছাটা পরে নি কেমন। চলো, গামছাটা পরা হয়ে গেল। রাধা, কোথায় গেলে? এবার তো স্নান করাও, আমি তো গামছা পরে বসে আছি। হ্যাঁ পুচির বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য আরো কিছু জিনিস নিয়ে আসছি।
এখনো জিনিস আনবে? হ্যাঁ, অনেক জিনিস বাকি আছে আনার। চলো এই মগটা নিয়ে যাই আর এই স্টিকটা নিয়ে যাই, চলো। হ্যাঁ রাধা, এটা টয়লেট পরিষ্কার করা, আর তুমি এটা কেন নিয়ে এসছো? এ বাবা, আমি তো মানুষ নাকি, আমি তো আর টয়লেট নয়। তুমি এইটা কেন নিয়ে এসছো? এটা দিয়ে তুমি কি পরিষ্কার করবে? পুচির বাবা, তুমি তো টয়লেটের থেকেও বেশি নোংরা, তাই এইটা দিয়ে তোমায় পরিষ্কার করতে হবে। হায় কপাল! এ বাবা, আমার তো খুব ভয় লাগছে। রাধা আমার সাথে এখন এই সমস্ত কি করছে? রাধা, এমন করো না। পুচির বাবা, তুমি কিন্তু আমার কথা না শুনলে আমি কিন্তু ব্যাগ গুছিয়ে চলে যাব সীতা বুচু পুচির ওখানে। আমি আর থাকবো না তোমার সাথে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। আমার আমার কি হবে রে? পুচির বাবা বসো, আমি আরেকটা জিনিস নিয়ে আসছি। আবার কি জিনিস আনতে যাচ্ছ? তুমি তো অনেক কিছু নিয়ে এসছো। আরে দাঁড়াও না, আরে জিনিস আছে একটা। বন্ধুরা, তারপর তো আমাদের পুচির মা রেজার নিয়ে আসে। হ্যাঁ, রেজার দিয়ে তুমি কি করবে? আরে রেজার দিয়ে মানুষ কি করে পুচির বাবা, তুমি জানো না নাকি? আমি সেটাই করব। তোমাকে তো দেখে এখন আর পুরো মানুষ মনে হচ্ছে না, পুরোই বন মানুষ হয়ে গেছো। হে বাবা, আমার এই শখের গায়ের এত সুন্দর লোমগুলো সব রাধা কেটে অবস্থা খারাপ করে দেবে রে। পুচির বাবা, একদম কান্নাকাটি করো না কিন্তু। আজকের পর থেকে তোমাকে রোজ এরকম করেই স্নান করতে হবে, নইলে কিন্তু আমি চলে যাব। আচ্ছা রাধা, ঠিক আছে ঠিক আছে। যা রে রাধা আমায় ব্ল্যাকমেল করছে, আমি এখন চান না করে আমার কোনো উপায় আছে বন্ধুরা? চলো, মগের মধ্যে জল ভরে এবার তোমার মাথায় দিচ্ছি। রাধা, আমার ভালো লাগছে না, জল দিতে হবে না রাধা, আমাকে জল দিও না। চুপ করে পুচির বাবা, তোমার গা কতদিন পরে জল পেলো বলো তো? এখন তো তোমাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করতেই হবে, শুধু জল না, সাবান দিতে হবে। এখনো অনেক কাজ বাকি আছে, চলো তাড়াতাড়ি সাবানটা দিয়ে দিই তোমার গায়ে। চলো, ভালো করে সাবান মাখানো হয়ে গেল। এইবার রেজারটা দিয়ে বুকের সমস্ত জঙ্গলগুলো সাফ করে দিই। বাবা, কত সুন্দর লাগছে, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। ওয়াও, কি দারুণ লাগছে, পুরো স্মুথ হয়ে গেছে। ওয়াও ওয়াও, যা এখান থেকে, বিরক্তিকর জঙ্গল কোথাকার। পুচির বাবা, এইবার হাত দুটো উঁচু করো, আর্মপিট গুলো তো পুরো জঙ্গল হয়ে গেছে। হায় হায়, তুমি আমার আর্মপিটও পরিষ্কার করবে? তা করবো না, তোমার দাড়িটাই শুধু বাকি রাখবো, কারণ তুই দাড়িটা আমার খুব পছন্দ। আর ভালো লাগে না ব্যাং, আমার ভালো লাগছে না, এরকম করো না। বন্ধুরা বাধ্য হয়ে তো পুচির বাবা দু হাত তুলে বসে থাকে, আর এইদিকে তো আমাদের রাধা ভালো করে পরিষ্কার করতে থাকে। কত সুন্দর লাগছে দেখো, পুরো সব জঙ্গল পরিষ্কার হয়ে গেছে তোমার গা থেকে। এইটা দিয়ে তো ঘষতে হবে। আর রাধা, রাধা টয়লেট ক্লিনার দিয়ে আমাকে পরিষ্কার করো না রাধা। চুপ করে তো, তুমি তো টয়লেটের থেকেও নোংরা ছিলে, এইবার থেকে রোজ স্নান করলে আর এরকম করতে হবে না। চলো এবার জপা জপ জল ঢালি, তবেই পুচির বাবার স্নান কমপ্লিট হয়ে যাবে। ও বাবা গো, পুচির বাবা দাঁড়াও এখানে, আমি তোমার জন্য ভালো জামা কাপড় নিয়ে আসছি, পরিষ্কার করা জামা কাপড়। এই রাধাটার করা ব্ল্যাকমেল আমি সারা জীবন মনে রাখবো। রাধা যেইভাবে আমার অবস্থা খারাপ করলো, আমি তো নোংরা থাকতেই ভালোবাসি বন্ধুরা, আর রাধা আমাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, আমার একদম ভালো লাগছে না।
পুচির বাবা, এই দেখো তোমার জন্য আলমারি থেকে কাঁচা পরিষ্কার ইস্ত্রি করা জামা নিয়ে এসেছি। নাও, এই জামাটা পরে ফেলো, তোমার গা দিয়ে আর দুর্গন্ধ বেরোচ্ছে না। ওয়াও, কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো আমাদের শ্যামকে। আর লাগে না, রাধাকে দেখি কি করছে, সারাক্ষণ শুধু আমার পেছনে পড়ে থাকে, ভালো লাগে না ব্যাং। আই লাভ ইউ পুচির বাবা, আই লাভ ইউ। আরে রাধা, আই লাভ ইউ রাধা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব? ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আর আমাদের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আরেকটা কথা, আর তোমরা বেল আইকনটা প্রেস করো, নাহলে নতুন ভিডিও আসলে তোমরা কিন্তু বুঝতেও পারবে না নতুন ভিডিও এসছে। তার জন্য বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশনটা তোমার আগে সবার প্রথমে তাহলে যাবে। বুঝতে পেরেছো? রাধা, তুমি কতটা বলতে তো ভুলেই গেছিলে। হ্যাঁ পুচির বাবা, বাই। সবাই ভালো থেকো বন্ধুরা।